এক সময় যুদ্ধ করতে করতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন, হাঁপিয়ে গেলেন। হাঁপিয়ে যাওয়ার পরে কি করলেন, এক জায়গায় বসে গেলেন, নিস্তেজ হয়ে বসে গেলেন। তখন কি করলেন, উবাইদুল্লাহ ইবনে জিয়াদ একবার আক্রমণ করতে যায়, আবার পিছনে আসে, একবার বাড়ে, আবার পিছনে আসে। তখন শিমার নামে এক ব্যক্তি, ওই শিমার বললেন যে, হে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, শিকার হাতে পেয়ে যদি শিকারকে ছেড়ে দাও, ওটা বোকামি, তুমি কি করো, শিকারকে আক্রমণ করো। বলুন না নাউজুবিল্লাহ, তুমি শিকারকে কি করো, আক্রমণ করো। তখন কেউই আর অগ্রসর হয় না। কেননা যে এমন একজন ব্যক্তি যে নাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাতি, যাকে নাকি এরকম সম্মান দেওয়া হয়েছে, ওই মানুষকে কিভাবে আমি আমার দ্বারা হত্যা করি। ইয়াজিদ ক্ষমতাবান হলো, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছেলেকে কি করলেন, গভর্নর হিসাবে নিয়োজিত করে গেলেন, গভর্নর হিসাবে ঘোষণা করে গেলেন। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা তার ছেলে ইয়াজিদকে মদিনার গভর্নর হিসাবে কি করলেন, ঘোষণা করে দিলেন। তখন মদিনার বড় বড় সাহাবীরা আব্দুল্লাহ ইবনে জুবাইর, আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে আবু বকর এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা কি করলেন, এটার মধ্যে সম্মতি জানালেন না। ঠিক কিনা ভাই? এটার মধ্যে সম্মতি জানালেন না। কেননা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে এরকম যদি পিতা থেকে পুত্র এরকমভাবে ক্ষমতা পেয়ে যায়, পুত্র থেকে নাতি এরকমভাবে ক্ষমতা পেয়ে যায়, একসময় দেখা যাবে এই মদিনার রাজত্ব কিংবা এই মক্কার রাজত্ব কি করবে, বিভিন্ন অশিক্ষিতরা কি করবে, রাজত্ব করবে। ঠিক কিনা ভাই? ওনার উদ্দেশ্য ছিল যে যেন পিতা থেকে পুত্র এরকমভাবে না পায়। দেখেন না, লক্ষ্য করে দেখুন, আজকে বাংলাদেশের মধ্যে লক্ষ্য করে দেখেন যে বিভিন্ন পীর আছে, বিভিন্ন পীরেরা আছে যে তার ছেলেরা ভালো করে হাদিসের উচ্চারণ করতে পারে না, কোরআনের উচ্চারণ করতে পারে না, একটি কোরআনের অর্থ বলতে পারে না, একটা হাদিসের অর্থ বলতে পারে না, একটি কোরআনের মার্জা বলতে পারে না, একটি হাদিসের মার্জা বলতে পারে না। এই হাদিস দ্বারা কি বোঝানো হয়েছে, এই কোরআন দ্বারা কি বোঝানো হয়েছে, এটা দ্বারা কি হয়েছে, এটা দ্বারা কোন দিকে লক্ষ্য করা হয়েছে, কোন দিকে মার্জা করা হয়েছে, এটি কিছুই বলতে পারে না। কিন্তু সে তাকে কি পীর বলে দাবি করে। কেন? তার বাপ পীর ছিল, সে সন্তান হয়ে পীর। সে দাঁড়িয়ে রাখলো কিনা সেটা দেখার বিষয় না, সে হাদিস পারে কিনা সেটা দেখার বিষয় না, সে নামাজ পড়ে কিনা সেটা দেখার বিষয় না, সে জিকির করে কিনা সেটা দেখার বিষয় না, সে দিনের কাজের মধ্যে আছে কিনা ওইটা দেখার বিষয় না। তার দেখার বিষয় হলো কি, সে তার বাপ থেকে ওয়ারিশ সূত্রে কি পেয়েছে, এরকমভাবে পীরগিরি পেয়ে গেছে। ঠিক কিনা ভাই? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলার উদ্দেশ্য ছিল এটা যে যদি ইয়াজিদ এরকমভাবে ক্ষমতায় বসে পড়ে, দেখা যাবে ইয়াজিদের পর ইয়াজিদের সন্তান পেয়ে যাবে, ইয়াজিদের সন্তানের পর ইয়াজিদের নাতি পেয়ে যাবে। দেখা যাবে একসময় দেখা যাবে কি হয়ে যাবে, এরকমভাবে মূর্খরা এই মক্কা কিংবা মদিনার কি রাজত্ব কিংবা গভর্নর হয়ে যাবে। ঠিক কিনা ভাই? তেমনিভাবে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নাকি কি করলেন, এরকম তার শাসন মানলেন না, তখন কি করলেন, মদিনার গভর্নরকে বললেন যে হুসাইনকে কি করো, পাকড়াও করো। হুসাইন এবং তার আশেপাশে যারা সাহাবীরা আছে তাদেরকে কি করো, পাকড়াও করো। বলুন না নাউজুবিল্লাহ। তাদেরকে পাকড়াও করো, তাদেরকে জোর করো যে তারা যেন আমার খেলাফত গ্রহণ করে। বলুন না নাউজুবিল্লাহ। আমি যে গভর্নর, আমি যে মদিনার গভর্নর, এটা যেন তারা কি করে, তারা যেন স্বীকৃতি দেয়। তার খেলাফতকে গ্রহণ করলেন না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন, কুফা থেকে শত শত চিঠি পাঠানো হলো যে আমরা কি ইয়াজিদের শাসন মানি না, আমরা কুফাবাসী 1 লক্ষ মুসলমান আসি, আপনার নিকট কি করব, আপনার বায়াত গ্রহণ করব। আপনি কি করেন, মদিনা থেকে কি করেন, আমাদের কুফার উদ্দেশ্যে রওনা হন। তখন যখন নাকি এই চিঠি পড়লেন, চিঠি পড়ার পরে আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে আবু বকর, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন যে আপনি কোথায় যাচ্ছেন। তখন বলা হলো যে আপাতত মক্কায় যাচ্ছি। আপাতত আমি কি যাচ্ছি, মক্কায় যাচ্ছি, পরেরটা পরে চিন্তা করব। তখন কি করা হলো যে তাকে বলা হলো যে আপনি আল্লাহর হস্তে কুফার উদ্দেশ্যে রওনা হয়েন না। কেননা আপনার পিতা আলীকে কি করা হয়েছে, এই কুফাবাসী কি করলেন, কুফার মধ্যে নিয়ে কুফা নামক স্থানের মধ্যে নিয়ে তাকে কি করা হলো, 15 রমজানের মধ্যে তার মাথার মধ্যে আঘাত করা হয়েছিল এবং 17 রমজানে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুবরণ করেছে এই কুফার ফান্দে পড়ে। আপনি ভুলেও কিন্তু কুফার মধ্যে যেয়েন না। তখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমি কি আপাতত কি করলাম, মদিনা থেকে মক্কার উদ্দেশ্যে রওনা হলাম। মক্কায় যাওয়ার পরে পরের হিসাব।
তখন কি করা হলো, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার আত্মীয় স্বজন তার পরিবার বর্গ নিয়ে মক্কার উদ্দেশ্যে রওনা হলেন। তাও মক্কার উদ্দেশ্যে রওনা হওয়ার পরে মক্কায় যেয়ে পৌঁছলেন। মক্কায় পৌঁছানোর পরে কিছুদিন জীবনযাপন করার পরে মক্কা থেকে কুফার উদ্দেশ্যে কি করলেন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পরিবার বর্গ নিয়ে তার আত্মীয় স্বজন নিয়ে কি করলেন, কুফার উদ্দেশ্যে রওনা হলেন। ইতিমধ্যে তার চাচাতো ভাই মুসলিম ইবনে আকিল তাকে কি করা হলো, প্রতিমধ্যে পাঠানো হলো যে তুমি কি করো, কুফার অবস্থা দেখে আসো। ঠিক কিনা ভাই? কুফার উদ্দেশ্যে পাঠানো হলো, তুমি কুফার অবস্থা দেখে আসো। মুসলিম ইবনে আকিল কি করলেন, কুফার মধ্যে গেলেন। কুফার মধ্যে যেয়ে দেখলেন যে কুফা নামক স্থানে যাওয়ার পরে দেখলেন যে মুসলিম ইবনে আকিল আসলেই সত্য, তারা কি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভক্ত। কিন্তু এটা ছিল কি একটা বানানো সাজানো একটি ঘটনা। তাকে কি করা হবে, কুফায় নেওয়া হবে, কুফায় নিয়ে তাকে কি করা হবে, কতল করা হবে। নাউজুবিল্লাহ। ভাই দুস্থ বুজুর্গ, আমার বলার উদ্দেশ্য হলো যখন নাকি মুসলিম ইবনে আকিল এরকম একটি চিঠি পাঠালো, তার চিঠিপত্র পেয়ে, নিরাপত্তার চিঠি পেয়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পরিবার বর্গ নিয়ে, তার সঙ্গী সাথী নিয়ে মক্কা থেকে কুফার উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। কুফার উদ্দেশ্যে রওনা হওয়ার পরে যখন নাকি মুসলিম ইবনে আকিল এই পত্র পাঠিয়ে দিয়েছে, এই পত্র পাঠিয়ে দেওয়ার পরে এই মদিনার মধ্যে কুফার মধ্যে রোল জারি হয়ে গেছে যে মুসলিম ইবনে আকিলকে পাকড়াও করো, তার সাথে যুদ্ধ ঘোষণা করো। ঠিক কিনা ভাই? তার সাথে যুদ্ধ করা, এরকমভাবে তাকে কি করা হলো, তাকে বন্দি করা হলো, তাকে কারাবন্দি করার পরে এবং একসময় তাকে কি করা হলো, মৃত্যুদণ্ড দিয়ে দেওয়া হলো। বলুন নাউজুবিল্লাহ। মুসলিম ইবনে আকিলকে মেরে ফেলা হলো। মুসলিম ইবনে আকিল বলেন, হায় আফসোস, আমি তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাতি হুসাইনকে বলে দিয়েছি তুমি কুফার উদ্দেশ্যে রওনা হয়ে যাও। মুসলিম ইবনে আকিলের আদেশ পেয়ে, চিঠি পেয়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পরিবার বর্গ নিয়ে, তার সঙ্গী সাথী নিয়ে যখন নাকি এই কি নাম ফুরাত নামক স্থানে এসে পৌঁছে গেলেন। ফুরাত নামক স্থানে পৌঁছানোর পরে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ ছিলেন এই কুফার কি গভর্নর, কুফার একজন দায়িত্বে ছিলেন। উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে বলা হলো, ইয়াজিদ বলল যে কি হোসাইনকে যেভাবে হোক তাকে কি করো, আটকাও। বলুন নাউজুবিল্লাহ। হোসাইনকে কি করো, যেমনি হোক তাকে আটকাও, না হয় কি হবে, না হয় হয়তো তাকে আটকাও, না যে কোনো মূল্যেই তাকে আটকাও। তখন উবাইদুল্লাহ ইবনে জিয়াদ কি করলেন, মুসলমানের বাদশাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি কলিজার টুকরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাকড়াও করলেন, গৃহবন্দী করে ফেললেন, চতুর্দিকে বেষ্টনী দিয়ে ফেললেন। বেষ্টনী দেওয়ার পরার পরে তখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আসলে আমি যেটা মনে করছিলাম কুফাবাসী আমাকে সংবর্ধনা জানিয়ে নিয়ে আসছে, আসলে সেটা নয়, তারা আমাকে একটি ফন্দি করে নিয়ে এসেছেন, ওনারা বুঝতে বাকি ছিল না। উনি তাকে বললেন যে উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে বললেন যে হয়তো আমাকে কি করো, আমি যুদ্ধের জন্য আসি নাই, তোমাদের সাথে যুদ্ধ করতে আসি নাই, আমাকে কুফাবাসী ডাকিয়েছে, এই জন্য আমি এসেছি, হয়তো আমাকে কি করো, আমাকে ছেড়ে দাও, কিংবা দ্বিতীয়ত আমাকে মুসলমান এমন একটি রাষ্ট্রের মধ্যে, নিরাপদ রাষ্ট্রের মধ্যে প্রান্তে পাঠিয়ে দাও যেখানে আমি সাধারণ জনগণের মতো বসবাস করে কি করবো, আমি চলাফেরি করব। তৃতীয়ত বলা হয়েছে নয়তো আমাকে কি করো, ইয়াজিদের সাথে কথা বলিয়ে দাও। যে ইয়াজিদ তখন উবাইদুল্লাহ ইবনে জিয়াদ বললেন যে কোনো মূল্য হোক তোমাকে বাধা দিতে হবে। এই জন্য কী করলেন, ওই রাত্রে 9 মুহররম রাত্রে তাকে আর যেতে দেওয়া হলো না, তাকে এই জায়গায় কী করলো, বেষ্টনীকে রেখে দেওয়া হলো। ফজর নামাজ আদায় করা হলো 10 মুহররমের দিন। ফজর নামাজ আদায় করার পরে কোনো রেওয়ায়তের মধ্যে আছে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে যে 72 জন সঙ্গী ছিল তারা সবাই একসাথে নামাজ আদায় করেছে। নামাজের পরে তারা কি হয়েছে, যুদ্ধে লিপ্ত হয়ে গেছে। যালিকা দীনুল কাইয়িম ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম কাতিলুল মুশরিকিন। সবাই একসাথে নামাজ আদায় করেছে। নামাজের পরে তারা কি হয়েছে, যুদ্ধে লিপ্ত হয়ে গেছে। যালিকা দীনুল কাইয়িম ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম কাতিলুল মুশরিকিন। আল্লাহ তাআলা তার কালামে বলেছেন যালিকা দীনুল কাইয়িম ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম ওয়া কাতিলুল মুশরিকিনা কাফাতান কামা ইকাতিলুনাকুম কাফা। যে তোমরা কি করো, যদি এই মাসের মধ্যে আমি তোমাদেরকে যুদ্ধ থেকে বিরত থাকতে বলেছি, এই মাসের মধ্যে তোমাদেরকে যুদ্ধ থেকে বিরত থাকতে বলেছি, কিন্তু যদি তারা কাফের মুশরিকরা তোমাদের সাথে যুদ্ধের মধ্যে তারা লিপ্ত হয়, তোমরাও কি করো, তাদের সাথে এই পাল্টা জবাব দেওয়ার জন্য যুদ্ধ করো। সুবহানাল্লাহ।
তখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তো কোনো যুদ্ধের প্রস্তুতি ছিল না, উনি কী করলেন, একা একাই বীরের বেশে যুদ্ধ করতে করতে অনেক 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 কাফের মুশরিককে, অনেক ইয়াজিদের বাহিনীকে কী করলেন, মেরে ফেললেন। উবাইদুল্লাহ ইবনে জিয়াদের সাথে যারা যারা ছিল তাদেরকে অনেক মানুষকে মেরে ফেললেন। একসময় যুদ্ধ করতে করতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কী করলেন, হাঁপিয়ে গেলেন। হাঁপিয়ে যাওয়ার পরে কী করলেন, এক জায়গায় বসে গেলেন, নিস্তেজ হয়ে বসে গেলেন। তখন কি করলেন, উবাইদুল্লাহ ইবনে জিয়াদ আক্রমণ করতে যাবে, একবার আক্রমণ করতে যায়, আবার পিছনে আসে, একবার বাড়ে, আবার পিছনে আসে। তখন সীমার নামে এক ব্যক্তি, ওই সীমার বললেন যে, হে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, শিকার হাতে পেয়ে যদি শিকারকে ছেড়ে দাও ওটা বোকামি, তুমি কি করো, শিকারকে আক্রমণ করো। বলুন না নাউজুবিল্লাহ, তুমি শিকারকে কি করো, আক্রমণ করো। তখন কেউই আর অগ্রসর হয় না। কেননা যে এমন একজন ব্যক্তি যে নাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাতি, যাকে নাকি এরকম সম্মান দেওয়া হয়েছে, ওই মানুষকে কিভাবে আমি আমার দ্বারা হত্যা করি, কিভাবে আমার দ্বারা হত্যা করব। এই জন্য তারা কি করলেন, কেউ আর অগ্রসর হয় না। এই সীমার নামক ব্যক্তি, এই সীমার কি করলেন, প্রথম তীর বা বর্ষা দিয়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিঠের মধ্যে কি করলেন, আঘাত করলেন। বলুন না নাউজুবিল্লাহ, পিঠের মধ্যে আঘাত করলেন। পিঠের মধ্যে আঘাত করার পরে একটি, দুইটি, তিনটি, কয়েকটি তো তীর যখন নিক্ষেপ করা হলো, আস্তে আস্তে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনি কি না খাওয়া, এমনি ক্ষুধার দ্বারা তো কাতর হয়ে আছেন, পানির পিপাসায় কাতর হয়ে আছে, পিপাসিত হয়ে আছে, তার শরীরের মধ্যে আর শক্তি নাই, তার শরীর নিস্তেজ হয়ে গেছে। তাকে যখন তীর মার একের পর এক তীর নিক্ষেপ করা হলো, উনি আর কি করলেন না, উনি আর কি উঠতে পারলেন না। উনি তারপর ওই তীর নিয়ে যুদ্ধকে আস্তে আস্তে যুদ্ধের মধ্যে লিপ্ত হয়ে গেলেন। তখন কি করলেন, উবাইদুল্লাহ ইবনে জিয়াদ কি করলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কল্লাটাকে কি করলেন, দুই ভাগ করে ফেললেন। নাউজুবিল্লাহ, কতটা কষ্টদায়ক হয়ে গেছেন সেই সময়টা। হাদিসের মধ্যে, ইতিহাসের মধ্যে আছে যে যখন নাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কল্লাকে দুই ভাগ করে ফেললেন, এই দুনিয়ার আকাশ কেমন জানি অন্ধকার হয়ে গেছে, এই দুনিয়ার আকাশটা কিরকম জানি অন্ধকার হয়ে গেছে, কিয়ামতের যেটা আবরণ, কিয়ামতের যে লক্ষণ, ওইটা হয়ে গেছে। দুনিয়া একদম অন্ধকার হয়ে গেছে। যে এরকম বৃষ্টি হয়েছে যে আল্লাহ তাআলা মানুষের প্রতি এতটাই অসন্তুষ্ট হয়ে গেছে, তোরা কাকে মেরে ফেললি, তোরা কাকে মেরে ফেললি, যে দুনিয়াকে অন্ধকার করে ফেললি, যে যার শরীরের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্ত বহিতেছে, তাকে তারা কি করলি, দুনিয়া থেকে শেষ করে ফেললি। আজকে দুনিয়ার মধ্যে কি আছে, কিছুই নাই। এরকম একজন মানুষকে তারা কি করে এরকম নির্মমভাবে মেরে ফেললেন। যখন নাকি মেরে ফেললো, মারার পরে আস্তে আস্তে যখন নাকি মুসলমানদের এরকম কি হয়ে গেল, ক্ষমতার লোভে তাদের মধ্যে এরকম ক্ষমতার লোভ হয়ে গেল যে কি করলেন, যে উবাইদুল্লাহ ইবনে জিয়াদের হাতে আবার সীমার মারা গেল। ঠিক কিনা ভাই, আবার সীমারের হাতে উবাইদুল্লাহ ইবনে জিয়াদের হাতে কি করে ইয়াজিদ মারা গেল। এবার ইয়াজিদ যখন নাকি ইয়াজিদকে মেরে ফেললো, ইয়াজিদের পরে আবার উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে সীমারে মেরে ফেললো। এরকমভাবে মুসলমানদের মধ্যে এরকম দ্বন্দ্ব, আস্তে আস্তে ক্ষমতার লোভে দ্বন্দ্ব সৃষ্টি হয়ে গেলো, যেই দ্বন্দ্ব নাকি আজকে পৃথিবীর মধ্যে দেখবেন যে মুসলমান ঝগড়া লাগে, ভাইয়ে ঝগড়া লাগে, যে সব বন্ধু ঝগড়া লাগে। দেখবেন যে ইহুদিরা কি করে, একটি লাড়া দিয়ে দেয়, একটি গুড়ে মিঠাই পিঠা লাগায় দেয়। ওই জায়গায় পিঁপড়া আসে, পিঁপড়া থেকে ইঁদুর আসে, ইঁদুর থেকে বিড়াল আসে, বিড়াল থেকে মানুষ এসে কি করে, বাড়াবাড়ি শুরু হয়ে যায়, মাথা ফাটাফাটি শুরু হয়ে যায়। ওই রকম কী করে ইহুদিরা কি করে, একটি আঠা লাগিয়ে দেয়, ওই জায়গাতে এরকমভাবে একটি আঠা লাগিয়ে দেয়। আঠা লাগিয়ে দেওয়ার পরে মুসলমানদের মধ্যে ওই যে একটি দ্বন্দ্ব শুরু হয়েছে আজকে ক্ষমতার লোভে। এখন পর্যন্ত দেখবেন যে মসজিদের মধ্যে কমিটি ঝগড়া লাগে, সভাপতি সেক্রেটারি ঝগড়া লাগে, চেয়ারম্যান মেম্বার ঝগড়া লাগে, ভাইয়ে ঝগড়া লাগে। দেখবেন যে মুসলমানদের মধ্যে যত দ্বন্দ্ব থাকে ওই জায়গা থেকে সৃষ্টি হয়েছে। এই জন্য আমরা কি করব, আমরা ওই সোনালী যুগের মতন আমরা ভালোভাবে চলবো। যেই সোনালী যুগ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানার মধ্যে ছিল, যেই সোনালী যুগ হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানার মধ্যে ছিল, যেই সোনালী যুগ হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানায় ছিল, যেই সোনালী যুগ হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানায় ছিল, যেই সোনালী যুগ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানায় ছিল। আমরা চেষ্টা করব, আমরা মিলেমিশে থাকবো, ওই
সোনালী যুগের অনুসরণ করব, দেখবেন যে আমার আপনার জীবন কি হয়ে যাবে, কামিয়াব হয়ে যাবে। এই জন্য আমরা কি করব, আশুরা এবং কারবালা ময়দানকে একসাথে নিয়ে আসবো না। আশুরাই এক জিনিস, কারবালা ময়দানে এক জিনিস, যে আমরা কি করব, হুসাইন হুসাইন বলে কি করব না, আমাদের পিঠের মধ্যে আঘাত করব না, আমার পিঠকে রক্তাক্ত করব না। হুসাইন হুসাইন বলে হুসাইনের ভাস্কর্য কবর বানিয়ে আমরা সেটাই কি করব না, জিয়ারত করব না। হুসাইন হুসাইন বলে তার নামে কি করবো, বেদাত করব না। কেননা যখন নাকি আমরা এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাতিকে নিয়ে বেদাত করব, তখন দেখবেন আমাদের ইমানের মধ্যে ঘাটতি হয়ে যাবে। তখন দেখবেন আমরা আর মুসলমানের কাতারও থাকবো না, আমরা তখন মুনাফিক কিংবা মুশরিকের কাতারে চলে যাব। এই জন্য আমরা ইমানকে মজবুত রাখার জন্য কি করব, এই সকল বেআইনি কাজ থেকে, এই সকল বেআইনসাফি কাজ থেকে আমরা বিরত থাকবো ইনশাআল্লাহ তাআলা। পারবো না ইনশাআল্লাহ আমরা সবাই?